देश विदेश की सच्ची खबर सच के साथ। आप देख रहे हैं नेशनल इंडिया न्यूज। जलपाईगुड़ी जिले के राजगंज ब्लॉक के सन्यासी काटा ग्राम पंचायत के सीपीएम नेता सकैत अली की मौत के मामले में परिजनों ने फूलबाड़ी महाराजा अस्पताल में तोड़फोड़ की। गंभीर हालत में उन्हें अस्पताल में भर्ती कराया गया। उनका कल निधन हो गया। जैसे उनकी मौत की खबर फैली, इलाके के विभिन्न हिस्सों से कई लोग रात में अस्पताल में जमा हो गए और फिर तोड़फोड़ शुरू की गई। खबर पाकर न्यू जलपाईगुड़ी थाने की बड़ी संख्या में पुलिस बल पहुंचे और स्थिति को नियंत्रित किया। और सकैत अली लंबे समय तक सन्यासी काता ग्राम पंचायत के 3 बार के पंचायत सदस्य और विपक्ष के नेता के रूप में जाने जाते थे। रात से लेकर सुबह तक नर्सिंग होम के सामने पुलिस तैनात रही। आपको बता दें, यहां पर घटना की खबर पाकर मेयर गौतम देव अस्पताल पहुंचे और मृतक परिवार की ओर से प्रेस कॉन्फ्रेंस कर बताया गया कि मरीज की मौत दिल का दौरा पड़ने से हुई है। मृतक के परिवार ने अस्पताल में तोड़फोड़ की निंदा की। मारा गेছেন শওকত আলী, আমি ওনার মামা। উনি অ্যাকচুয়ালি হায়দ্রাবাদে ট্রিটমেন্টে গেছিল। ওখান থেকে ট্রিটমেন্ট করে আসার পরে ওনার হিমোগ্লোবিন কম হয়ে যায়। তারপরে ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল আপনার 3 মোড় স্টার নার্সিং হোমে। ওখানে কি ট্রিটমেন্ট হয়েছে জানি না, হয়তো ওনার ওই যে ইন্ডোস্কোপি করতে গিয়ে ওনার যে ক্লিপিংটা ছিল ওটা সরে গেছে, ওখানে পুরো ব্লাড হচ্ছিল। তারপরে ওনাকে এখানে নিয়ে আসা হয়েছিল ট্রিটমেন্টের জন্য। এখানে ডাক্তাররা যত চেষ্টা করেছেন, আমরা বোর্ড মিটিংয়েও ছিলাম, অনেক চেষ্টা করার পরেও ওনাকে কিন্তু মানে রিটার্ন আসা জানি। উনি হার্ট অ্যাটাক করছিল, হার্ট অ্যাটাকেও লাস্ট কালকেও হার্ট অ্যাটাক করছে। এনারা ট্রাই করেছে কিন্তু কোনো মতে ওনাকে বাঁচানো যায়নি। তো এখানে না নার্সিংহোমের কোনো দৌড় আছে, এটা উপরওয়ালা যার যতদিন আয়ু থাকে ততদিনে মানুষ বাঁচে। এখানে কে বা কারা কি বললো ওটাতে আমরা কান দিচ্ছি না। ভাঙচুরের ঘটনা ঘটেছে, ভাঙচুরেরটা হয়তো ও তো সন্ন্যাসী কাটার ওর বউ, ওনার বউ আছে, উনি পঞ্চায়েত, ওনার কিছু হয়তো কিছু লোক ছিল, কে বা কারা রাত্রের অন্ধকারে এসে ভাঙছে ওটা তো আমরা কিছু বলতে পারবো। এটা পুরা নিন্দনীয় ঘটনা, এরকম হওয়া উচিত নাই। কারণ এই মহারাজাকে আমরা এখানকার ফুলবাড়ির সম্পদ মনে করি। এটা আছে বলে আমরা সবাই এখানে ট্রিটমেন্ট নিচ্ছি। কিন্তু যারা এখানে হয়তো একটা মিথ্যা কথা বলে দিল যে ট্রিটমেন্ট পায়নি, ও জোর করে এরা করে দিল, এটা সব মিথ্যা, ভিত্তিহীন, এগুলো কোনো মানে হয় না। যারা যেটা করেছে এটা খুবই ভুল কাজ করেছে, এটা নিন্দনীয়। ঠিক আছে, আর খোঁচাচ্ছ কেন ভাই, হয়ে গেছে।